বিল্টু ৭ সমুদ্র ১৩ নদী পার করে অনেক কষ্ট সহ্যের মধ্য দিয়ে এসে পৌঁছায় এক অবাক নগরীতে। উফ, খুব জল তেষ্টা পেয়েছে। চারিদিকে এত জলরাশি, অথচ এক ফোঁটাও খাওয়া যাচ্ছে না। কি নোনতা বাবা! মা, তুমি কিন্তু কিছু চিন্তা করো না। আমার যতই কষ্ট হোক, আমি ঠিক আমার কাজ সফল করে তোমাকে আবার ঠিক করে তুলবো মা। এই কথা বলে বিল্টু আবার তার ভেলা নিয়ে এগোতে থাকে। আর এগোতে এগোতে হঠাৎ সে দেখতে পায়, ওই তো নদী তীরে একটা বউ কোলে বাচ্চা নিয়ে ফুল তুলছে। আমি ওকেই জিজ্ঞাসা করি কোথাও একটু পানের যোগ্য জল পাওয়া যাবে কিনা। বলছি, শুনছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? সেই বউটি বিল্টুর গলা শুনে ঘাড় ঘোরাতেই, ওরে বাবা, এই যে শাকচুন্নি! ওর কোলে যে বাচ্চাটি রয়েছে তাকেও কি ভয়ঙ্কর দেখতে! আমায় দেখে ভয় পেয়েছিস বুঝি? চলে যা এখান থেকে, চলে যা, না হলে এক্ষুনি তোর ঘর মটকে দেব। তুমি ভয় দেখালে কি আমাকে ভয় পেতে হবে নাকি? আমি বলি, কত ভয়কে জয় করে এত দূর এসে পৌঁছলাম। খামোকা ভয় না দেখিয়ে পানযোগ্য জলের খোঁজ যদি জানা থাকে তো বলো। এই কথা শুনে শাকচুন্নি ভারী অবাক হয়ে তার রূপ পরিবর্তন করে একটি সুন্দর লাল পরীর রূপ ধারণ করে। কে তুমি? তোমার তো দেখি খুব সাহস। খুব হয়েছে, আর ভেলায় থাকতে হবে না, এসো ডাঙায় উঠে এসো। এরপর বিল্টু ভেলা থেকে নেমে ডাঙায় উঠে আসে এবং তার কোলে মায়ের কঙ্কাল। এই কি, তোমার কোলে ওটা? আমার মা। আর মাকে ঠিক করবো বলেই তো কষ্ট করে এত দূর এসেছি। একটু জল দাও না গো, খুব কষ্ট হচ্ছে। এরপর সেই পরী জাদু করে একটি সুন্দর পাত্রে বিল্টুকে জল এনে দেয়। এবার বলো তো, তুমি এত দূর এলে কি করে? পথে কোনো বাধা পাওনি? পাইনি আবার, সে অনেক বাধা, অনেক কষ্ট। যখন আমি ভেলা নিয়ে প্রথম ভাসতে শুরু করি, একটু দূর যাবার পরেই এরপর বিল্টু এত দূর পথ কিভাবে পৌঁছলো তার বর্ণনা লালপরীকে দিতে থাকে। ওরে বাবা, আকাশ যে একেবারে অন্ধকার করে এসেছে। মনে হচ্ছে এক্ষুনি জোরে বৃষ্টি নামবে, তখন তো মা ভিজে যাবে। ওই তো নদীর পাড়ে কচু পাতার ঝোপ রয়েছে। বিল্টু তখনই সেই দিকে ভেলা নিয়ে এগিয়ে গিয়ে কিছু কচু পাতা তুলে তার মাকে ঢাকা দিয়ে দেয়। সাথে সাথেই শুরু হয় তুমুল বৃষ্টি। ঘন ঘন বাজ পড়তে থাকে, সাথে বইতে থাকে প্রবল ঝড়। নদীর জল তোলপাড় করতে থাকে। তখন বিল্টু মাকে জড়িয়ে ধরে গুটিসুটি হয়ে শুয়ে থাকে। তুমি একদম চিন্তা করো না মা, তোমার এই বাহাদুর ছেলে বিল্টু তোমার সাথে আছে। আর এই বৃষ্টির জলে আমার একটু ঠান্ডা লাগছে না মা, একটু ঠান্ডা লাগছে না। ভেলা আপন গতিতে এগোতে থাকে। এর বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। খুব খিদে পাচ্ছে। সামনের ওই নদীর তীরে কলা গাছে কিছু কলা হয়ে রয়েছে দেখতে পাচ্ছি। আমি বরং কটা কলা পেরে নিয়ে আসি। এরপর বিল্টু নদী তীরে ভেলা রেখে কলা পাড়তে সেই জঙ্গলের দিকে এগিয়ে যায়। আর কলা গাছের নিচে পৌঁছতেই হঠাৎ তখনই বিল্টু আত্মরক্ষার জন্য তাড়াতাড়ি করে একটা লাঠি হাতে তুলে নিয়ে ভেলার দিকে দৌড় লাগায়। মা বাঁচাও, মা বাঁচাও, আমায় যে বাঘে খেলো, মা বাঁচাও। বিল্টু তাড়াতাড়ি করে ভেলায় উঠে মাকে জড়িয়ে ধরে। আমি যে খুব ভয় পেয়েছিলাম মা, আমাকে যদি বাঘে খেয়ে নিত তাহলে তোমার কি হতো মা? আমার যতই খিদে পাক, যতই কষ্ট হোক, আমি তোমাকে কোথাও ছেড়ে যাবো না মা, কোথাও ছেড়ে যাবো না। এরপর বিল্টু হঠাৎ দেখে তার ভেলা চারিদিক থেকে ঘিরে ধরেছে কুমির ও বিষধর সাপ, এবং তারা ক্রমশ ভেলার দিকে এগিয়ে আসছে। তবে রে, তোদের আমি এক্ষুনি মজা বার করছি। আমার বেলায় আক্রমণ করা দেখছিস না, এতে আমার মা শুয়ে আছে। এই কথা বলে বিল্টু লাঠিটা তুলে নিয়ে সজোরে জলের উপর আঘাত করে তাদের ভয় দেখাতে থাকে। তখন কুমিরগুলো একে একে জলের তলায় ডুব দেয়। ভেলা আবার ভেসে চলে।
মাথার উপর তখন চড়া রোদ। উফ, কি রোদ্দুর উঠেছে, মাথা একেবারে ফেটে যাচ্ছে। মা, এই কচু পাতার তলায় তোমার খুব কষ্ট হচ্ছে না? দাঁড়াও, পাতাগুলো সরিয়ে দিই, তোমার গায়ে একটু হাওয়া লাগবে। কিন্তু কচু পাতা সরাতেই বিল্টু দেখে মা, মা, এ কি চেহারা হয়েছে তোমার মা, এ কি চেহারা হয়ে গেছে মা। বিল্টুর ভেলা ভেসে চলে আর ধীরে ধীরে অবশেষে সে লালপুরীর কাছে এসে পৌঁছায়। শুনলে তো আমার সব কথা, আমার সাথে কত কিছু হয়েছে। এবার সেই ভয়ঙ্কর পরীর কাজ সেরে নিয়ে আমার মাকে আবার আগের মতো করে তুলতে হবে। বুঝলাম, তুমি খুবই সৎ এবং বাহাদুর ছেলে। আর এমনটি না হলে তুমি কখনোই আমাদের এই অবাক রাজ্যে এসে পৌঁছাতে পারতে না। তুমি এসো আমার সাথে। এরপর বিল্টু সেই পরীর সাথে এগোতে থাকে এবং একটি জায়গায় পৌঁছে সেই লালপরী জাদু করে অবাক নগরীর পথ উন্মুক্ত করে। তারপর লালপরী সেই পথ ধরে বিল্টুকে নিয়ে গিয়ে পৌঁছায় এক সুন্দর প্রাসাদের মধ্যে। প্রণাম রানীপরি, এর নাম বিল্টু। লালপরী, এই ছেলেটির ব্যাপারে আমাকে আলাদা করে আর বলতে হবে না। আমি অন্তর্দৃষ্টি দিয়ে এর ব্যাপারে সব কিছুই জানতে পেরেছি। এসো বিল্টু, আমার কাছে এসো। তুমি আমায় চেনো? আমার ব্যাপারে সব জানো? কি করে জানলে আমার কথা? আমি যে রানী পরী, তাই যে আমাকে সব জানতে হয় বিল্টু। তাহলে তো তুমি সেই ভয়ঙ্কর পরীর কথাও জানো আর আমার মায়ের কথাও জানো। তাহলে আমাকে সেই ভয়ঙ্কর পরীর জন্য মুক্তদানা দিয়ে দাও, তারপর সে আমার মাকে ঠিক করে দেবে। চিন্তা করো না বিল্টু, সেই ভয়ঙ্কর জলপুরীর কাছে আমাদের লালপুরী মুক্তদানা নিয়ে যাবে আর তোমার মাকে আমি আবার আগের মতো করে দেব। এই কথা বলে রানীপরী তার নিজের হাতেই জোরে একটি চিমটি কাটেন। সাথে সাথেই ব্যথায় তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে আর সেই জল হাত পেতে ধরে লালপরী এবং সাথে সাথেই রানীপরীর চোখের জল দুটো মুক্তদানায় পরিণত হয়। রানীপরি, এবার তবে আমি যাই, ভয়ঙ্কর জলপরীকে পুনরায় এই অবাক রাজ্যে ফিরিয়ে নিয়ে আসি। এই কথা বলে লালপরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর রানীপরী তার জাদুদণ্ড সেই কঙ্কালের উপর স্পর্শ করাতেই বিল্টুর মা একেবারে সুস্থ সবল হয়ে প্রাণ ফিরে পায় আর সে উঠে বসে বলে, আমি কোথায়? এই তো মা, তুমি আমার সাথে। আমি বিল্টু, তোমার ছেলে। বিল্টু, আমার সোনা, আয় বাবা, আমার কাছে আয়। মা, তুমি আমায় চিনতে পেরেছো? এখন তোমার শরীরটা ভালো লাগছে তো মা? হ্যাঁ বাবা, আমি খুব ভালো আছি, কিন্তু আমরা কোথায় এসেছি আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার যে কি হয়েছিল আমি তো তাও মনে করতে পারছি না। বিল্টু, যতক্ষণ না লালপরী জলপরীকে নিয়ে আসছে তুমি ততক্ষণ তোমার মাকে নিয়ে আমাদের এই অবাক রাজ্য ঘুরে দেখতে পারো। আমি আসি, কেমন? এই কথা বলে রানীপরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর বিল্টু তার মায়ের হাত ধরে সেই অবাক রাজ্য ঘুরে দেখতে থাকে আর তার মাকে বিগত দিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা বলতে থাকে। তখন সেই বাগানের মধ্যে এসে উপস্থিত হয় এক নীলপরী। কি বিল্টু, কেমন লাগছে আমাদের এই অবাক রাজ্য? তুমি কে? কি সুন্দর দেখতে তোমায়। আমি হলাম সেই জঙ্গলের ভয়ঙ্কর জলপরী। তোমার জন্যই আমি আবার এই অবাক রাজ্যে নিজের রূপে ফিরে আসতে পেরেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বিল্টু। ও, বুঝলাম। কিন্তু তুমি ওই জঙ্গলে ভয়ঙ্কর জলপরী রূপে ছিলে কেন? কি হয়েছিল তোমার? বলবো, সব বলবো। এখন এসো, রানীপুরী তোমায় ডাকছেন। এরপর তারা সবাই মিলে পরিপ্রাসাদে উপস্থিত হয়। বিল্টু, তোমার মতন এমন সৎ, নির্ভীক এবং পরিশ্রমী একজন বালকের সন্ধানই আমরা করছিলাম। আজ তোমাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা চাই তুমি কিছুদিন আমাদের এই অবাক রাজ্যে থাকো, সাথে তোমার মাও আমাদের সাথে থাকতে পারেন। কিন্তু যার জন্য এত কিছু, সেই ভয়ঙ্কর জলপরীর গল্পটাই তো আমার এখনো পর্যন্ত শোনা হলো না। সে এত সুন্দর হয়েও কেন ওই জঙ্গলের জলাশয়ে ভয়ঙ্কর রূপে এতদিন ছিল? কেনই বা তোমাদের এই অবাক রাজ্যে সে আসতে পারছিল না?
আচ্ছা বেশ, শোনো তবে। ধীরে ধীরে তার স্বামীর মৃতদেহ পচে গলে এক কঙ্কালে পরিণত হয়। এইভাবেই দিন কাটতে থাকে। একদিন সে ভেলায় বসে শুনতে পায়, সে বহুকাল আগের কথা, চম্পকনগরে বাস করতেন এক ধনী ও বিত্তশালী ব্যবসায়ী, যার নাম ছিল চাঁদ সদাগর। সেই নগরের লোকজন তাকে চাঁদ বণিক নামেই চিনত। এই চাঁদ বণিক ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় ভোলা মহেশ্বরের জয়। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় ভোলা মহেশ্বরের জয়। ঠিক তখনই মর্তে প্রকট হন সর্পের দেবী মনসা ও নারদ মুনি। দেবী, এটাই সুযোগ। এই সময় চাঁদ বণিক মন্দিরের ভেতরে আছে। আপনি তাকে গিয়ে অনুরোধ করুন, এবার সে যেন আপনার পূজাও শুরু করে। শুধু অনুরোধ নয়, ছলে বলে কৌশলে এই চাঁদের পুজো আমাকে পেতেই হবে। আমি সর্পের দেবী মনসা। এই মর্তে পূজিত হওয়ার আমারও সম্পূর্ণরূপে অধিকার রয়েছে, কিন্তু পিতা মহাদেবের নির্দেশ, তার কোনো ভক্ত যদি প্রথম আমার পুজো করেন তবেই আমি মর্তে পূজিত হব। তাই চাঁদকে আমার পুজো করতেই হবে। এই কথা বলে দেবী মনসা চাঁদ সদাগরের সামনে যায় আর গিয়ে তাকে পুজো করার জন্য অনুরোধ জানায়। কি সর্পের দেবী মনসা? আমি শিবের উপাসক, দেবাদিদেব মহাদেবের ভক্ত। আমি কোনো পাতালপুরীর সর্পের দেবীর পূজা করব না। আপনি এখন আসতে পারেন দেবী, আমার বাণিজ্যে যাওয়ার সময় বয়ে যাচ্ছে। এই কথা বলে চাঁদ সদাগর সেখান থেকে চলে যান এবং দেবী মনসা প্রচণ্ড রেগে গিয়ে বলেন, তোমার এত বড় স্পর্ধা চাঁদ, তুমি আমাকে ফিরিয়ে দাও। তোমার এই সমস্ত দম্ভ অহংকার আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, চাঁদ তুমি নিঃস্ব হয়ে যাবে, তুমি নির্বংশ হবে। তোমাকে আমার বশ্যতা স্বীকার করতেই হবে। এদিকে চাঁদ সদাগর তার সপ্তডিঙা ভাসিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু কয়েক ক্রোশ জলপথ অতিক্রম করতেই তাকে এক ভয়ঙ্কর ঝড়ের মুখে পড়তে হয়। সেই প্রবল ঝড়, বৃষ্টি আর বজ্রপাতে তার সমস্ত ধনসম্পদ নিয়ে সেই সপ্তডিঙা সমুদ্রের তলায় তলিয়ে যায়। আর এদিকে চাঁদের 6 পুত্র একে একে সাপের কামড়ে তারা প্রাণ হারায়। চাঁদ কোনো রকমে বেঁচে গিয়ে বাড়ি ফিরে আসেন। ওগো, ওগো তুমি ফিরেছো? এই দেখো আমাদের কি সর্বনাশ হয়েছে। আমাদের 6 পুত্রকে যে সাপে কামড়েছে। দেবী মনসা আমাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন। তিনি বলেছেন, তুমি তার পুজো করলে আমরা আবার সব কিছু ফিরে পাবো। ওগো, ওগো তুমি আর জেদ ধরে বসে থেকো না, তুমি মা মনসা দেবীর পুজো করো। না না না, কখনোই না। ওই ছলনাময়ীর ছলনায় আমি কিছুতেই ভুলব না। আমি দেবাদিদেবের ভক্ত, আমি ওই মনসার পুজো কিছুতেই করব না। এরপর বেশ কিছুদিন কেটে যায়। চাঁদ আবারও নিজের বুদ্ধি আর কঠোর পরিশ্রমের দ্বারা তার ব্যবসার বৃদ্ধি ঘটায়। এদিকে সনকার কোল আলো করে জন্ম নেয় তাদের পুত্র সন্তান লক্ষিন্দর। আর চাঁদের বন্ধু সয়াবিনের ঘরে জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান, যার নাম বেহুলা। দেখতে দেখতে বছর ঘুরে যায়। বেহুলা আর লক্ষিন্দর দুজনেই বিবাহযোগ্য হয়ে ওঠে। একদিন চাঁদ এসে সনকাকে তার বন্ধুর কন্যার সাথে লক্ষিন্দরের বিবাহের প্রস্তাব জানায়। এ তো খুব ভালো প্রস্তাব, তবে আর দেরি কেন? যত শীঘ্রই সম্ভব তুমি ওদের 4 হাত এক করে দেবার ব্যবস্থা করো। ঠিক তখনই তাদের সামনে মা মনসা প্রকট হন। এই সব কিছুই যে আমার ইচ্ছে অনুসারে হচ্ছে চাঁদ। তোমার ঘরের লক্ষিন্দরের জন্ম স্বর্গের নর্তকী উষার মর্তে বেহুলা রূপে জন্মগ্রহণ করা, তাদের দুজনের বড় হয়ে ওঠা, এমনকি বিবাহ
সব কিছুই আমার ইচ্ছা অনুসারে। তুমি যদি আমার বশ্যতা স্বীকার না করো তবে কাল রাত্রিতেই তোমার ছেলে লক্ষিন্দর সাপের কামড়ে প্রাণ হারাবে। এখনো সময় আছে চাঁদ সদাগর, আমার বশ্যতা স্বীকার করো। না না না, কখনোই না। তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। তারপর খুব ধুমধাম করে বেহুলা আর লক্ষিন্দরের বিয়ে হয়ে যায়। চাঁদ সদাগর তার পুত্র এবং পুত্রবধূর জন্য বিশ্বকর্মা নির্মিত এক সূক্ষ্ম এবং নিখুঁত লোহার তৈরি বাসর ঘরের আয়োজন করেন। আর বাসর ঘরে অবশেষে আমাদের বিয়েটা তাহলে হয়েই গেল। কিন্তু তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন বেহুলা? এই খুশির দিনে তোমার মুখে এই দুশ্চিন্তার ছাপ কেন? দেবতাদের ইচ্ছেতেই তো আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে। আমার আমার বুকের ভেতরটা কেমন উথাল পাথাল করছে। এই কাল রাত্রি না কাটলে যে আমরা বিপদমুক্ত নয়। ও তুমি কোনো চিন্তা করো না, পিতা আমাদের জন্য এই নিখুঁত বাসর ঘরের আয়োজন করেছেন। এখানে আমাদের কোনো বিপদ হবে না। চলো এখন ঘুমিয়ে পড়ো। তারপর রাত গভীর হতেই এত কিছু করেও যে তুমি শেষ রক্ষা করতে পারলে না চাঁদ সদাগর। তুমি ওদের শ্বাস প্রশ্বাস নেবার জন্য যে ক্ষুদ্র ছিদ্র রেখেছ সেটা তুমি আমার চোখকে আড়াল করতে পারোনি। কাল নাগিনী, তুই যা ওই ক্ষুদ্র ছিদ্রের মধ্য দিয়ে গিয়ে লক্ষিন্দরের শরীরে তোর সমস্ত বিষ উজাড় করে দে। যথা আজ্ঞা দেবী, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর কালনাগিনী সেই ছিদ্রের মধ্য দিয়ে লোহার বাসর ঘরে প্রবেশ করে। তারপর ঘুমিয়ে থাকা লক্ষিন্দরের পায়ে ছোবল বসায়। আহ আহ জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। আহ আহ কি হলো তোমার? ওগো ওগো, কে কোথায় আছো? আমার স্বামীকে যে সাপে কেটেছে, বাঁচাও বাঁচাও আমাদের। হে দেবাদিদেব মহাদেব, এ তোমার কেমন লীলা প্রভু? আমার এত চেষ্টা সব বিফলে গেল। আমার প্রাণের থেকেও প্রিয় আমার পুত্র লক্ষিন্দরকে আমায় কিনা নিজের হাতে এই ভেলায় করে নদীর জলে ভাসিয়ে দিতে হবে। এ তোমার কেমন লীলা প্রভু? এ তোমার কেমন লীলা? বাবা, এই ভেলায় আমিও আমার স্বামীর সাথে যাব। না মা, না, তা হয় না। বাবা, আপনি আমায় অনুমতি দিন। আপনি দেখবেন নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনা ঘটবে। আমি আমার সিঁথির সিঁদুরকে ঠিক ফিরিয়ে আনবো। মা মনসা আমার প্রার্থনা কিছুতেই ফেলতে পারবে না। আপনি আমায় অনুমতি দিন বাবা, আমায় অনুমতি দিন। বেশ, তবে তাই হোক। তারপর বেহুলা তার মৃত স্বামীর দেহ নিয়ে ভেলায় চড়ে নদীতে ভেসে যায়। ভেলায় চড়ে ভাসতে ভাসতে তাকে নানা রকম বিপদের সম্মুখীন হতে হয়। কখনো রোদে পুড়ে, কখনো বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে ভিজতে ভিজতে সে এগিয়ে চলে। ধীরে ধীরে তার স্বামীর মৃতদেহ পচে গলে এক কঙ্কালে পরিণত হয়। এইভাবেই দিন কাটতে থাকে। একদিন সে ভেলায় বসে শুনতে পায়, হে কি, এই যে ক্ষুধার্ত বাঘের গর্জন। নদীর পাড়ের ওই জঙ্গল থেকেই এই গর্জন শোনা যাচ্ছে। তারপরে সে দেখে একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। ভয় তার হাত পা ঠান্ডা হয়ে আসে। কি করবে বুঝে ওঠার আগেই নদীর জলে তাকিয়ে দেখে সেই সময় ভেলার দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর এক কুমির, সাথে কিছু বিষধর সাপ। হে মা মনসা, এ তোমার কেমন ছলনা! এই ভয়ঙ্কর বিপদে তুমি রক্ষা করো মা, তুমি রক্ষা করো। আমার স্বামীর জীবন তুমি ফিরিয়ে আনতে দাও মা, আমাকে স্বর্গের পথ দেখাও। দেবী মনসা বেহুলার এই সমস্ত প্রার্থনা শুনতে থাকেন। তারপর তিনি সেই সমস্ত বিপদকে সরিয়ে দেন আর সঠিক পথ দেখিয়ে
তিনিই বেহুলাকে স্বর্গে যাওয়ার সুযোগ করে দেন। আর সেই পথ অনুসরণ করেই অবশেষে বেহুলা স্বর্গে এসে পৌঁছায় এবং দেবাদিদেব মহাদেবকে সমস্ত ঘটনা খুলে বলে। আমি তোমার এই কঠোর তপস্যা আর তোমার স্বামীর প্রতি ভালোবাসা দেখে সন্তুষ্ট হয়েছি বেহুলা। আমি মনসাকে আদেশ করেছি, মনসা তোমার স্বামীর জীবন ইতিমধ্যেই ফিরিয়ে দেবে। হে পিতা, তবে আমার একটা শর্ত আছে। বেহুলাকে কথা দিতে হবে যে মর্তে ফিরে গিয়ে চাঁদ সদাগরের হাত দিয়ে মর্তে আমার পূজার প্রচলন শুরু করবে। আমি আপনাকে কথা দিচ্ছি মা, আমি মর্তে ফিরে গিয়েই আমার শ্বশুরমশাইকে আপনার পূজা করার জন্য অনুরোধ করব। আর আমার শ্বশুরমশাইয়ের হাত দিয়েই আপনার পূজার প্রচলন শুরু হবে। তারপর মা মনসা লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দেন এবং বেহুলা আর লক্ষিন্দর সুস্থভাবেই মর্তে ফিরে আসে। বাবা, আপনি আর না করবেন না। মা মনসাকে যে আমি কথা দিয়েছি, আপনি তার পূজার প্রচলন শুরু করবেন। আপনি আর জেদ করবেন না বাবা। ঠিক আছে, তবে যেই হাতে আমি দেবাদিদেব মহাদেবের পূজা করি সেই হাতে আমি অন্য কোনো দেবতার পূজা করব না। আমি আমার বাম হস্ত দিয়ে ওই মনসার পূজা করব। তারপর চাঁদ সদাগর তার বাম হস্ত দিয়ে দেবী মনসার পূজা করেন। এরপর থেকে মর্তে দেবী মনসার পূজার প্রচলন শুরু হয়। সাথে সাথে মা মনসা দেবীও চাঁদ সদাগরকে তার হারানো 6 পুত্র ও প্রচুর ধনসম্পদ সহ ডুবে যাওয়া সেই সপ্ত ডিঙা আবার ফিরিয়ে দেন। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো ইন্দিজা, বৈশাখী, রাজা, সুইটি, কল্পনা, সৃজা, পূজা, অনুপমা, কবির, প্রসেনজিৎ, অরবিন্দ, রিয়া, অনামিকা, রমেশ, ডালিয়া। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে। তাই ফেয়ারি টুনস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন। তাতেও আপনার নাম থাকতে পারে, না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।